এক্সেল আমাদের এখানে একটি পিকচার দেওয়া আছে এবং বলা হলো পিকচারটিকে একটি সেলের মধ্যে রাখবার জন্য এবং সেলটিকে যখনই আমরা ছোট বড় করব পিকচারটিও সেই অনুপাতে ছোট বড় হবে। এটা আমরা দুটি মেথডে করতে পারি। একটি হলো মনে করা যাক আমরা যদি এখানে পিকচারটিকে এমনি নিয়ে আসি, এই পিকচারটি অনুযায়ী ধরুন আমি সেলটিকে একটু বড় করে নিচ্ছি, যে সেলটিতে আমি রাখতে চাইছি সেই অনুযায়ী সেলটিকে আমরা একটু বড় করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে আমরা যদি পিকচারটিকে চেপে রেখে আমি সেলটার মধ্যে নিয়ে এসে রাখি, এবার আমি যদি এখান থেকে সেলটিকে বড় করি, এদিকে ধরুন বড় করলাম, তাহলে দেখুন পিকচারটি কিন্তু সেম সাইজে রয়ে আছে, এটি কিন্তু ছোট বড় হচ্ছে না, একই জায়গায় রয়ে আছে। সেল যেরকম আমরা বাড়াচ্ছি কমাচ্ছি সেই অনুযায়ী কিন্তু এটি হচ্ছে না। তাহলে আমরা কিভাবে করতে পারি? তখন আমরা কি করলাম, এখান থেকে আমরা পিকচারটিকে মুছে দিলাম। এবার যে সেলটিতে আনবো সেটিতে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা চলে আসলাম ইনসার্ট, এখান থেকে শেপস, এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং অল্ট কি প্রেস করে আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। অল্ট কি প্রেস করে আমরা ঠিক এই সেলটির মধ্যে একটি রেক্ট্যাঙ্গেল এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর এখান থেকে আমরা চলে আসলাম শেপ ফিল, এখানে পিকচার, এখান থেকে চলে আসলাম ফ্রম এ ফাইল, এখান থেকে ছবিটিকে নিয়ে নিলাম, ইনসার্ট করে দিলাম। এবার দেখুন ম্যাজিক, আমি যখনই এখানে সেলটিকে বড় করব দেখুন পিকচারটিও সেই অনুপাতে বড় ছোট হচ্ছে। আরেকটি পন্থা হলো, আমি যদি এখান থেকে পিকচারটিকে আনতে চাই, আমি এটিকে মুছে দিলাম, তাহলে এই জায়গাটায় রাখলাম, রাখার পর এখান থেকে আমি ইনসার্টে গেলাম। এবার পিকচারে এসে এখান থেকে প্লেস ইন সেল, আমরা যদি এটার মাধ্যম দিয়ে করি তাহলেও হবে। এখান থেকে আমরা চলে এলাম প্লেস ইন সেল, এসে দিস ডিভাইস, এখান থেকে আমরা ছবিটিকে নিয়ে নিলাম, এখানে আমরা ইনসার্ট করে দিলাম। এবারও আমরা যদি সেলটিকে বড় ছোট করি দেখুন সে অনুযায়ী পিকচারটি বড় ছোট হচ্ছে।